হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের সাথে আজকে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। তো আজকের রেসিপি হচ্ছে 2 ডিম দিয়ে চুলায় তৈরি চকলেট কেক রেসিপি। তো বিশেষ করে বাচ্চাদের এই চকলেট কেকগুলো খুব পছন্দ। তো শেখা থাকলে ঝটপট বাসায় তৈরি করে দেওয়া যাবে। তো খুব সহজভাবে ভিডিওটি দেখানোর চেষ্টা করব। তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এর জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। তো এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা ও 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার ও সামান্য বেকিং সোডা। এখন এগুলো খুব ভালোভাবে চেলে নিব। তো চেলে নিয়ে এখন একটা প্যাসেলার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলো। তো এক সাইডে রেখে দিয়ে এখন আমি এখানে 2টো ডিম ভেঙে কুসুমগুলো আলাদা করে নিয়েছি। এখন সাদা অংশ একটা হ্যান্ড উইচ দিয়ে কিছুক্ষণ বিট করে ফোম করে নিব। তো ফোম করে নেওয়া হয়ে গেছে কিছুক্ষণ। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন একটা হ্যান্ড উইচ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কিছুক্ষণ বিট করে নিচ্ছি। তো এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি তুলে রাখা কুসুম দুটো। এখন আবার একটু বিট করে নিব। তো বিট করা নেওয়া শেষ। এখন দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ। আমি একেবারে দিয়ে দিব না, এটাকে 2 ভাগে ভাগ করে দিব। তো প্রথম ভাগ দিয়ে একটু এভাবে নেড়ে দিচ্ছি। দেখুন খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। তো দ্বিতীয়বারের মতো পুরোটুকু দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলি। এখন আবারও হ্যান্ড উইচ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো ব্যাটারটা যদি একটু শক্ত হয়ে যায় তাহলে কুসুম গরম দুধ দিয়ে যতটুকু পরিমাণ লাগে ততটুকু দিয়ে ব্যাটারটা ঠিকমতো করে নিতে হবে। তো দেখাচ্ছি এরকম ঘনত্ব হবে। তো যে মলে আমি কেকটা বেক করব, তো সেই মলটা আগে থেকেই অয়েল পেপার দিয়ে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। এখন ব্যাটার ঢেলে দিচ্ছি মলে। তো আমি ট্যাপ করে নিয়ে এখন চুলায় যে হাঁড়িতে বানাবো কেকটা বেক করব সেটা একটু গরম করে নিয়েছি আগে থেকেই। তো এখন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো 30 মিনিট পরে চলে আসলাম। দেখুন আমার কেকটা পুরো হয়ে গিয়েছে, আমি এর মধ্যে চেক করে নিয়েছিলাম। তো এই পর্যায়ে আমি একটা ছুরির সাহায্যে কেকটা একটু চারদিক থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে সহজেই মোল্ড ডাউন করা যায়। তো খুব সহজেই মোল্ড ডাউন করে নিলাম কেকটাকে। তো এখন আমি অয়েল পেপারটাও তুলে নিচ্ছি কেকের গায়ে থেকে। তো আমি দেখাচ্ছি খুব কাছে থেকে কেকটা কীরকম হয়েছে। তো দেখুন কেকটা কতটাই পারফেক্ট হয়েছে দেখতেই। কেকটা খুবই সুন্দর ও সফট হয়েছে। তো খুব সহজেই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আমার এই কেকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো আমার কেকটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও ভিডিওতে একটা লাইক দেননি তারা এখনই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। তো এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে পাশেই থাকবেন, বেশি বেশি সাপোর্ট করবেন আমাকে। তো খুব সহজভাবে চুলায় তৈরি 2 ডিমের চকলেট কেক রেসিপিটা শেয়ার করলাম। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। তো আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।